নমস্কার, আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। তো এটা খেতে খুবই হয় টেস্টি। এটা যে কোনো রাইস আইটেমের সাথেও খাওয়া যাবে, আবার রুটি, নান, পরোটা এগুলোর সাথেও খাওয়া যাবে। তো এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন কিমা। দিয়ে দিলাম আমি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা 1 চামচ করে দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। একটা ডিম ভেঙে দিলাম, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ে বেশি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না। দিলাম আমি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একদম ফাইনলি করে আমি চকড করে নিয়েছি পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই হয়ে যাবে। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটুখানি আমি মাখন, আর সাথে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন রেখেছিলাম। তো এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দিতে হবে। এতগুলো কোপ্তা একসাথে ভাজবো, একটু বেশি করেই তেল দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো চ্যাপটা চ্যাপটা করেও আপনারা দিতে পারেন। তো এক পিঠ হয়ে গেলে আবার ঘুরিয়ে দিতে হবে। এভাবে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তো 2 ব্যাচে আমি করেছি, তো সবগুলো আমার হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, ছোট এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি। দিয়ে গরম হয়ে গেলে আমি 2টো বড় পেঁয়াজ আবার কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। দেব এবার আদা বাটা, আর দেব রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেব লবণ, একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দিয়ে একটু জল আমি দিয়ে দেব। তেলটা উপরে উঠে এসছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার একদম আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, একদম মশলাটা রেডি হয়ে গেছে। এবার গ্রেভি হিসাবে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি হবে না। দেব আমি গরম মশলা। গ্রেভিটা ফুটে গেছে, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে, নইলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকা খুললেই তৈরি হয়ে গেল চিকেনের কোপ্তা কারি। তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পেজে আরও অনেক রেসিপি আছে, তার জন্য পেজে চোখ রাখুন।